হ্যালো ভাইয়ের বোনেরা, আমি এখন করাচ্ছি মেনসুরেশন 2D। মেনসুরেশন 2Dর মধ্যে কী কী পড়ে সেটা আমি বিগত যে দুটো ভিডিও করেছিলাম সেখানে বলে রেখেছি। আগেরটা পার্ট 2 ছিল, পার্ট 2 এর হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে পার্ট 2 এর হোমওয়ার্কের উত্তরগুলো অবশ্যই করাবো। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি প্রত্যেকবার রিকোয়েস্ট করি যে আপনারা যে হোমওয়ার্কগুলো করছেন সেই হোমওয়ার্কের উত্তরগুলো কমেন্টে জানান। এতে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এবং আপনারা কতটা আপনাদের পরীক্ষার জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন। এবং আজকে যে নতুন পাঠ করাবো সেই পাঠটার নাম হচ্ছে আয়তক্ষেত্রেরই একটা অংশ, আয়তক্ষেত্র পার্ট 3। এবং এখানে আজকে কি করাবো সেটা হচ্ছে আপনারা জানবেন যে এরকম অঙ্ক হয় যে ভেতর দিকে রাস্তা আছে, বাইরের দিকে রাস্তা আছে, বা দৈর্ঘ্যপ্রস্থের সমান্তরাল রাস্তা আছে এবং কতটা খরচ, মানে এই ধরনের যে টিপিক্যাল অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমি নিয়ে এসেছি। তো চলুন আগের দিনকার হোমওয়ার্কগুলো কী কী আছে দেখে নিই। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস করা হলো। যখনই পার্সেন্টেজে অঙ্ক করবেন, আমার পার্সেন্টেজে ভিডিও করা আছে, প্লেলিস্টে গিয়ে পার্সেন্টেজের নিয়মগুলো দেখে নিন। ওই একই নিয়ম এখানে পুট করে দেবেন, আরামসে অঙ্ক হয়ে যাবে। আমি কি বলেছিলাম ওইখানে দেখবেন একই পার্সেন্টেজ যদি একটা বৃদ্ধি বলে এবং একটা হ্রাস বলে তাহলে উত্তর সবসময় হ্রাসে হয়, অর্থাৎ কমবে হয়। আর এখানে ফর্মুলা হচ্ছে r²/100, অর্থাৎ 10 × 10/100। r² মানে হচ্ছে এটাকে যদি আমি r ধরি তাহলে r × r/100, তাহলে এটা কেটে যাবে, অর্থাৎ প্রথম অঙ্কের উত্তর হবে 1% কমবে। সেকেন্ড অঙ্ক কী বলেছিল, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার, ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য মানে আমাকে জাস্ট খালি এই নিয়মটা প্রযোজ্য করতে হবে। এবং তার জন্য আমি কি করব, এই যে 34 সেন্টিমিটার পরিসীমা আছে, এই 34কে আমি প্রথমে 2 দিয়ে ভাগ করে নেব, অর্থাৎ পেলাম কত, আমি 2 দিয়ে ভাগ করলে সেটা হবে 17। আর 60 যেটা আছে সেটার ক্ষেত্রফল যেটা আছে সেটা 60 বলেছে। এবার এমন দুটি সংখ্যা বলুন যেটা যাদের যোগফল এটা আর গুণফল এটা। আমরা জানি 12 আর 5-এর গুণফল হচ্ছে 60 আর 12 আর 5-এর যোগফল হচ্ছে 17। তার মানে এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা নিশ্চয়ই 13 হবে। তাহলে পরের অঙ্কের উত্তর হচ্ছে 13। তো ভাই আর বন্ধুরা, আজকে পার্ট 3 প্রথম অঙ্ক। এবার একটু মডিফাইড অঙ্ক এবং একটু বড় বড় অঙ্ক আসবে, ঠিক আছে? এই বড় বড় অঙ্ক পরীক্ষায় কিন্তু আমাদের 1 মিনিটের নিচে করতে হবে। যে কোনো পরীক্ষায় যাবেন, একটাই বড় অঙ্ক থাকে যে অঙ্কটাকে 1 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু করে আসতে হয়, ঠিক আছে? বাদ বাকি যে কোনো অঙ্ক আপনি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ডে করবেন। কিন্তু পরিমিতির ক্ষেত্রে আমাদের কী হয়, পরিমিতির ক্ষেত্রে একটু সাইজটা বড় থাকে। কোশ্চেন পড়ার একটা বড় সমস্যা হচ্ছে কোশ্চেন পড়তে হয়। তো আমি কয়েকটা ট্রিক আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কী কী আপনারা এগুলো কাজে লাগাবেন। প্রথম কথা, আপনারা মনে রাখবেন কি জিনিস, মনে রাখবেন কি, বা যে কথা আমি বলছি একটু ভালো করে মনে রাখুন, যে বাইরে বললে যোগ হয়, বাইরে বললে যোগ আর ভেতরে বললে বিয়োগ। প্রথম স্টেপ এইটা। কোশ্চেন কি, ধরুন এইটা একটা আয়তাকার বাগান আছে, ঠিক আছে? এটা একটা আয়তাকার বাগান আছে। এই বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ কী বলেছে, 15 মিটার। আর দৈর্ঘ্য বলেছে 15 মিটার আর প্রস্থ বলেছে 12 মিটার। যেহেতু বর্গমিটারের অঙ্ক আছে, জানবেন আপনাকে আরামসে বলে দিচ্ছে ক্ষেত্রফলের অঙ্ক। তাহলে এই ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে 15-12 গুণ করলে 180 হয়ে যাবে নিশ্চয়ই, 180 বর্গমিটার। এবার আমাকে বলেছে বাগানটির ভেতরে তার পরিসীমা বরাবর, পরিসীমা মানে হচ্ছে চারিধার। পরিসীমা কাকে বলে, পরিসীমার চারিধারকে আমরা পরিসীমা বলি। তো তার পরিসীমা বরাবর 1.5 মিটার চওড়া রাস্তা আছে। এবার 1.5 মিটার চওড়া মানে কি, ঠিক দেখুন আপনারা এইভাবে ছেড়ে বাড়ি করবেন, ঠিক আছে? এইটা হচ্ছে রাস্তা। এই যে 1.5 মিটার বললাম, এখানে 1.5 মিটার, এদিকেও 1.5 মিটার, এদিকেও 1.5 মিটার। অর্থাৎ 1.5 মিটার যদি ছাড়া হয়, 1.5 মিটার চওড়া যদি রাস্তা ছাড়া হয়, তাহলে 15 থেকে এইদিকেও 1.5 ছাড়বো, এদিকেও 1.5 ছাড়বো। তার মানে এবার রাস্তা বাদের যে ক্ষেত্রফলটা হবে, রাস্তা বাদের ক্ষেত্রফল যেটা হবে সেটা কত পাবো আমি, সেইটা পাবো 15 থেকে রাস্তাবাদের ক্ষেত্রফল নয়, রাস্তাবাদের ক্ষেত্রফল করতে গেলে আমাকে রাস্তাবাদের দৈর্ঘ্য নিয়ে আসতে হবে, রাস্তাবাদের প্রস্থ নিয়ে আসতে হবে। রাস্তা কত ছিল, 15 ছিল। এইদিকেও 1.5 মিটার ছাড়বো, এদিকেও 1.5 মিটার ছাড়বো, অর্থাৎ 15 থেকে আমি ছাড়বো 1.5, 3। 1.5 কত ছাড়বো, 3 ছাড়বো। অর্থাৎ যে রাস্তাটা আপনার কথা বলবে তাকে দিয়ে গুণ করবেন 2 দিয়ে। তাকে কত দিয়ে গুণ করবেন, 2 দিয়ে। এবার যদি ভেতরে বলে, এই যে রাস্তাটা বলেছে একে 2 দিয়ে গুণ করার পর যেটা বেরোবেন, ভেতরে বললে করবেন দৈর্ঘ্য থেকে বা প্রস্থ থেকে বিয়োগ, আর বাইরে বললে করবেন দৈর্ঘ্য বা প্রস্থ থেকে যোগ। এইটা হচ্ছে মেন জায়গা। তো দৈর্ঘ্য কত বললাম, 15 থেকে আমি 1.5 আর 1.5 মোট বাদ দেবো কত, 3। তাই 15 থেকে 3 বাদ দিয়ে কত পাবো আমি, 12 পাবো। একইভাবে এই যে 12 আছে, 12 থেকে এইদিকেও 1.5, এদিকেও 1.5, এদিকেও 3 বাদ দেবো, তার মানে এখানে পাবো কত আমি, 9। তার মানে 12 9 গুণ করলে হয় 108। এবার দেখুন সমগ্র যে জমিটা আছে তার ক্ষেত্রফল 180, আর রাস্তা বাদে, অর্থাৎ সমগ্র জমি বলতে রাস্তার সহ ক্ষেত্রফল হচ্ছে 180, রাস্তা বাদে ক্ষেত্রফল কত, 108। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 180 থেকে 108 বাদ দিলে হয় 72। এটা আরামসে হয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল যদি 72 হয়, এবার রাস্তাটা তৈরির খরচ কত বলেছে, 1 বর্গমিটার রাস্তা তৈরিতে খরচ হচ্ছে 22 টাকা 25 পয়সা, 22.25। আমাকে বলেছে
টোটাল রাস্তা কত। এবার রাস্তার কত বলেছে 72 বর্গমিটার বলেছি, আর 1 বর্গমিটার যদি এত টাকা খরচ হয় এত বর্গমিটার করতে হবে, এটার সাথে এটা গুণ হবে নিশ্চয়ই, ঠিক আছে। এইটার সাথে ক্ষমা করবেন 22.25 ছিল, এটার সাথে যদি আমি এটা গুণ করি, আমি কী করবো, গুণটা এভাবে করবো না, আমি কী করবো, তলায় একটা 100 নিয়ে চলে আসবো। এটাকে 25 দিয়ে ভাগ করলে 25 8 222, 25 9 225, 25 দিয়ে ভাগ করলে এটা হবে 4, 4 দিয়ে এটা ভাগ করলে হবে 18, 18 যদি হয়, আপনি 2 সারির গুণ আছে এখানে দেখুন, 2 সারির গুণ আমি আমার এতে করে রেখেছিলাম। এইটা গুণ এভাবে করবেন না, এটা গুণ কী হচ্ছে 89, পরের সংখ্যা হচ্ছে 90, অর্থাৎ 18কে 90 দিয়ে গুণ করে নিন। 18 9 হয় 162, তার মানে হয় 1620, 1620 থেকে একটা 18 বাদ দিয়ে দিন, তার মানে আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে, এখান থেকে এটা বাদ দিলে 2 হয়, তাহলে 1602 টাকা, অর্থাৎ অঙ্কের উত্তর হবে 1602 টাকা। আশা করছি আপনারা ট্রিকটা বুঝতে পেরেছেন, এবং আমি এত লেখালেখি করলাম, এতটা আপনার ধীরে ধীরে বোঝানোর জন্য বললাম, এত টাইম অবশ্যই লাগবে না, জাস্ট কয়েকটা মুহূর্তের কাজ করবেন, কয়েকটা জিনিস দেখে নেবেন, আরামসে উত্তরটা হয়ে যাবে। ভাই বোনেরা, পরের অঙ্কটা দেখুন। আজকে অঙ্কগুলো একটু আপনাদের টাপ লাগবে, একটু ধীরে সুস্থে মনোযোগ দিয়ে বুঝবেন। আর আমি যারা অঙ্ক মোটামুটি করতে পারেন তাদেরকে আমি প্রত্যেকবার একই কথা বলি যে আমার সলিউশন দেখার আগে আপনারা কোশ্চেন দেখার পর নিজে সলিউশন করবেন, তারপর আমার সলিউশন দেখবেন, আমার পদ্ধতি ইউজ করবেন। যদি আপনাদের আশা করছি আপনাদের যে পদ্ধতি করছেন সেই পদ্ধতি থেকে আমার টাইম অনেকটা সেভ হবে, এবং এই নিয়মগুলো আপনারা অন্য জায়গায় কাজে লাগাবেন। এবং অঙ্ক সবথেকে বড় ব্যাপার যেটা বলছি আমি যে অঙ্কগুলো তুলে নিয়ে আসছি এগুলো কিন্তু বিগত বছরের সব কোশ্চেন, এবং নামি দামি কোশ্চেনের মধ্যে একটা। যে কোনো পরীক্ষা আপনারা যদি 10-12টা পরীক্ষা দিয়ে থাকেন, তার মধ্যে দেখবেন 6-7টা পরীক্ষা আপনারা এই কোশ্চেন ডেফিনেটলি পাচ্ছেন, বা ডেফিনেটলি এরকম ফরম্যাটে পাচ্ছেন। তো এই ফরম্যাটগুলোকে ইউজ করুন। আমি এই জন্য আপনাদের কাছে এই সুবিধা নেওয়ার জন্য আমি আরও ইউটিউবে এসেছি। তো দেখি আমি পরবর্তী কোশ্চেন কী বলছে একটি 38 মিটার দৈর্ঘ্য এবং 32 মিটার চওড়া আয়তক্ষেত্রে ভেতরে চারিদিকে। আমি একটু আগে আগের অঙ্কটাই খেয়াল করতে বলেছিলাম, ভেতর আর বাইরে হলে কি হয়, ভেতর বললে বিয়োগ হয়, বাইরে বললে যোগ হয়। তো ভেতরে চারিদিকে একই প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা আছে। কোশ্চেনটা কিন্তু একটু আপনাদের সাথে একটু মজা করেছে একটু, ঠিক আছে। একই প্রস্থ বিশিষ্ট মানে কিন্তু কোনো জায়গায় একই প্রস্থ না লিখে একই দৈর্ঘ্য বিশিষ্টও পাবেন। একই দৈর্ঘ্য একই প্রস্থ কিন্তু এখানে একই কথা, ঠিক আছে। তো একই প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে রাস্তাটির প্রস্থ কত মিটার। ভাইয়ের বোনেরা, জাস্ট আমি একটা ছবি এঁকি আগে, তারপর আপনারা অঙ্ক আশা করছি বুঝে ফেলবেন। এইটা একটা আয়তকার জমি আছে, তো এর ভেতরে চারিদিকে একই প্রস্থ, মানে এইটা আর এইটা, এই যে 4টে জায়গায় আমি রাইট মারলাম, এই 4টে জায়গার দৈর্ঘ্য বা প্রস্থ ঘাটে বা যাই বলবেন আপনি, সেটা হচ্ছে সেম ডিস্টেন্সের, ওরা হচ্ছে একই দৈর্ঘ্যের, ঠিক আছে। এবার এইটা আমাকে ধরুন বলে দিয়েছে 38 দৈর্ঘ্য হিসাবে, এইটা আমাকে বলেছে 32। তাহলে আমি যদি জিজ্ঞেস করি সমগ্র জমিটার ক্ষেত্রফল কত, ভাইয়ের বোনেরা আপনারা বলবেন 38কে 32 দিয়ে গুণ করব। 38কে 32 দিয়ে গুণ করলে আমি কত পাবো, 8 দুগুণে 16, 6 হাতে থাকলে 1 পাবো, 3 দুগুণে 6, 3 8 24, 24 আর 6 যোগ করলে 30, হাতের 1 নিয়ে 31, 1 হাতে থাকলে 3, 3 থেকে 9 আর 3 12, 1216 বর্গমিটার পাবো। এবার 1216 বর্গমিটার ছাড়াও আমাকে বলেছে যে শুধুমাত্র রাস্তাটি কত আছে সেটা বলেছে আমাকে, রাস্তাটি বলেছে আমাকে 600। তাহলে এখান থেকে যদি আমি 600 বাদ দিয়ে দিই, তাহলে আমি পাচ্ছি কত, 16 নামলো, 1 নামলো, আর এটা 6 6 12 নামলো। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা দেখছেন এইটা হচ্ছে যে ভেতরকার যে ছবিটা আছে, ভেতরের যে আয়তকার ছবিটা পেয়েছেন তার ক্ষেত্রফল। তাহলে এর মধ্যেও নিশ্চয়ই দৈর্ঘ্য প্রস্থ আছে, এবং এর মধ্যে যদি আমি দৈর্ঘ্য প্রস্থ বের করতে যাই, আগের অঙ্কে কি বললাম, এইখানে যে দৈর্ঘ্যটা থাকবে তাকে আমি 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এইদিকে যতটা বাদ যাবে এইদিকে তো ততটা বাদ যাবে। এবার আমি করব অপশন টেস্ট, এবং এই রকম অপশন টেস্টগুলোতে কি হবে, যেগুলো 5 বা 10 এর অপশন থাকবে সেগুলোকে আপনি আগে করবেন। আপনাদের সুবিধার্থে আমি আগে 3 দিয়ে অপশনটা দেখাই কেমন হয়। ধরুন দৈর্ঘ্য ছিল 38, আমি ধরলাম এইটা যদি 3 মিটার হয়, তাহলে এটা তো 3 মিটার, অর্থাৎ বাদ যাবে কত, 3 দুগুণে 6 বাদ যাবে, তাহলে 38 থেকে 6 বাদ দিলে কত হবে, 32। একইভাবে এইদিকেও 3 বাদ যাবে, এইদিকেও 3 বাদ যাবে, তো 3 আর 3 যদি 6 বাদ যায়, তাহলে এখান থেকে 32 থেকে 6 বাদ দিয়ে আমি কত পাবো, 26 পাবো। আমাকে আনতে হবে 616, কিন্তু আমি পাচ্ছি কত, 6 দুগুণে 12, তাহলে এটা নিশ্চয়ই আমার অপশন নয়, এই অপশনটা নিশ্চয়ই ভুল। আমি সেকেন্ড অপশনটা ট্রাই করি। আমি আপনাদের চালাকির জন্য বললাম আপনারা কোনগুলোকে অ্যাপ্লাই করবেন। প্রথমে অপশন টেস্টের ক্ষেত্রে আপনারা যেটা 5 বা 10 এরকম সংখ্যাগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। আমি এবার 5টাকে অ্যাপ্লাই করি, আমি এটা জাস্ট বোঝানোর জন্য। এখানে যদি 38, এখানে যদি আমি 5 ধরি, 3 না ধরে যদি আমি এই জায়গাটায় 5 ধরি, তাহলে এই দিকেও যদি 5 হয়, ক্ষমা করবেন, এটা যদি 5 হয় তাহলে এটাও তো 5 হবে আশা করি ভাইরা আর বোনেরা, এইটাও 5 হবে, এটাও 5 হবে। এবার ছিল দৈর্ঘ্য 38, এইদিকেও 5, এইদিকেও 5, তাহলে বাদ গেল কত, মোট বাদ গেল 10, তাহলে 38 থেকে 10 বাদ দিলে কত হবে, 28। একইভাবে যদি এইদিকেও 5, এইদিকেও 5 যদি বাদ দিই, তাহলে 32 থেকে 10 বাদ দেবো, তাহলে হবে 22। 28কে 22 দিয়ে গুণ করলে কত হয় দেখে নিই, 8 দুগুণে 16, 6 হাতে থাকলে 1,
8 দুগুণে 16, 2 দুগুণে 4, 16 4 20 আর 21, এক হাতের থেকে 2, 2 দুগুণে 4 আর 2 6। তখন 616 স্যাটিসফাইড হলো না। তাই কত বিয়োগ করার জন্য আমি 28 আর 22 পেয়েছি, সেটা হচ্ছে 5 বিয়োগ করার জন্য, অর্থাৎ রাস্তাটার প্রস্থ ছিল কত, 5 মিটার। পরবর্তী প্রশ্ন, 15 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘরকে 75 সেন্টিমিটার চওড়া একটি কার্পেট দিয়ে ঢাকতে প্রতি মিটার 90 পয়সা হিসাবে 108 টাকা খরচ হয়, ঘরটির প্রস্থ কত? আবার একটা মনে রাখার কথা বলবো, একটু মনে রাখবেন, ঠিক আছে? মনে রাখবেন এগুলো কী বলছে। যদি ঢাকতে হয়, কার্পেট দিয়ে ঢাকতে, চাদর দিয়ে ঢাকতে, মাদুর দিয়ে ঢাকতে, বা টাইলস বসাতে হয় মেঝেতে, টাইলস, তাহলে কি হবে, এখানে আমরা ক্ষেত্রফলকে প্রমোট করি। কাকে প্রমোট করি? ক্ষেত্রফল। যেমন বাইরে যদি বেড়া দিয়ে ঘিরি, বাইরে যদি চারিপাশে বেড়া দিই, তাহলে করতে হয় আমাকে পরিসীমা। আর যদি কার্পেট দিয়ে ঢাকবো মেঝেকে, টাইলস দিয়ে ঢাকবো, বা আরেকটা বলি ঘাস, কোনো অংশে ঘাস লাগাতে, তো আপনারা সেই হয় না যে মাঠে এক্সট্রা ঘাস লাগাই, ফলস ঘাস লাগাই, সেসব করতে গেলে যেখানে ঘাস লাগাবেন তার একটা ক্ষেত্রফল বলে একটা কথা হয়, ঠিক আছে? তো এই অঙ্কটাতে সেই ক্ষেত্রফলের ফর্ম্যাটটা আমি ইউজ করব। কেমন করে? আচ্ছা, এবার এটা বলি যে ঘরটাই আমি লাগাবো, কার্পেটটাকে বা তোমার ঘাস বা টাইলস ফাটে বা যেটাকে লাগাবো, তার ক্ষেত্রফল যেটা হবে, সেখানে আমাকে ওই সমগ্র ঘরের ক্ষেত্রফলটাকে সেটাকে সমান করে দেখতে হবে। এবার ভাবুন কোশ্চেন কী বলেছে, প্রতি মিটার 90 পয়সা হিসেবে 108 টাকা খরচ হয়। তো প্রতি মিটার 90 পয়সা হিসেবে 108 টাকা খরচ হলে আমার মোট ক্ষেত্রফলটা কত হবে দেখে নিই। তাহলে 108, আচ্ছা এটা প্রতি মিটার হবে না, এটা প্রতি বর্গ মিটার করবেন, ঠিক আছে? প্রতি বর্গ মিটার হবে কথাটা। তাহলে 108কে 90 পয়সা মানে কি, 90/100 টাকা। তো এই 90/100 টাকাকে নিচের 90/100 টাকা দিয়ে যদি ভাগ করে, তাহলে মোট ক্ষেত্রফল বেড়ে চলে আসবে। তাহলে 108, এই যে নিচের 100টা ছিল সেটা উপরে চলে গেল, নিচে 90 চলে এলো, 0 0 কাটলাম, 12 9 108, তার মানে হচ্ছে 120 বর্গ মিটার। বোঝা গেল? এবার আমাকে যে কার্পেটটা বলেছে, যে কার্পেটের চওড়া বলেছে, সেটা হচ্ছে 75 সেন্টিমিটার। এবার কার্পেট যেটা আছে সেটা যদি 75 সেন্টিমিটার হয়, সেন্টিমিটারকে মিটার করতে গেলে নিশ্চয়ই 100 দিয়ে ভাগ করব। এটা হলো চওড়াটা। তাহলে ওর দৈর্ঘ্য কত হবে, মোট কত খরচা পাচ্ছি, ক্ষেত্রফল কত পাচ্ছি, এইটাকে 120 দিয়ে আমি গুণ করব। এটাকে যদি আমি 120 দিয়ে গুণ করি, তাহলে 0 0 কাটলাম, 5 15 75, 5 দুগুণে 10, 2 6 12, মানে পেয়ে গেলাম কত আমি 90। এইটা হচ্ছে সমগ্র যে কার্পেটটা ঢাকবো সেই মেঝেটার ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রফল বললাম? মেঝেটার ক্ষেত্রফল। আর এই যে ক্ষেত্রফলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কি, এটা মানে তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার কোশ্চেন থেকে দেখুন তো ভাই বোনেরা, দৈর্ঘ্য কত বলেছে? 15। তাহলে প্রস্থ কত হবে? ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো তাহলে ক্ষেত্রফল যদি 90 হয়ে যায় আর দৈর্ঘ্য যদি 15 হয়, তাহলে 90কে 15 দিয়ে ভাগ করলে আমি উত্তর কত পাবো, সেটা হচ্ছে 6। অর্থাৎ আমার অঙ্কটার উত্তর হবে কত, 6। পরবর্তী অঙ্ক ভাইয়ের বোনেরা, 40 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বারান্দাকে 6 মিটার লম্বা এবং 5 ডেসিমিটার চওড়া মাপের টাইলস দিয়ে ঢাকতে হলে কতগুলি টাইলসের প্রয়োজন হবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং WBPSC মিসলেন্স দেবেন, তাদের জন্য আমি এটাকে সাজেশন করে রাখলাম, এই ফরম্যাটটাকে, ঠিক আছে? আমার অভিজ্ঞতা থেকে বলছি, এর সবথেকে যদি আপনাকে কোনো কোশ্চেন পরিমিতির আসে, এটা আসবে, এবং সবথেকে কম টাইমের অঙ্ক এটা। খালি আপনাদের একটা কাজ করতে হবে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, টাইলস ঢাকতে হবে মানে ক্ষেত্রফল, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মিটার আর এইখানে দেখুন ডেসিমিটার। তো ভাইয়ের বোনেরা, যেটা একক থাকবে না, মানে যেটা বড় একক থাকবে তাকে ছোটোতে কনভার্ট করবেন। এখানে মিটারটা বড় একক, ডেসিমিটারটা ছোটো একক। তো 40 মিটার ছিল, একে মিটারকে ডেসিমিটার করতে গেলে আমি কী করব, মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 40 মিটার মানেই তো 400 ডেসিমিটার, তাই না? একইভাবে 15 মিটার মানেই তো 150 ডেসিমিটার। এইটা আমি কি পেলাম, যে ঘরটা আছে, এই যে ঘরটা আমি আঁকলাম, তার দৈর্ঘ্য প্রস্থ, তার দৈর্ঘ্য ও প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কি, 400 গুণিত 150, তাই না ভাই বোনেরা? এবার এর ভেতরে আমি এইরকম মাপের টাইলস দিচ্ছি, এবং এক একটা টাইলস কত, এরকম টাইলস আপনি দোকান থেকে কিনে এনেছেন। একটা হচ্ছে 6 ডেসিমিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার প্রস্থ। তাহলে একটা টালির ক্ষেত্রফল কত, 6 গুণিত 5, আর সমগ্র ঘরের ক্ষেত্রফল কত, 400 × 150। কিচ্ছু করবো না, 5 30 কাটলাম, 6 5 30 কাটলাম, 400 × 5 মানে 2000টা টাইলস লাগবে। এটা হলো উত্তর। ভাইয়ের বোনেরা, এটা আজকে আমার এই পার্টের লাস্ট অঙ্ক। এর পরের পার্ট যেটা করবো সেটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল।
ওইটা আয়তক্ষেত্রের মধ্যেই পড়ে, কিন্তু একটু ডিফারেন্ট তার ফর্মুলা, তাই ওইটাকে আমি একটু আলাদা চ্যাপ্টার বলে দিচ্ছি এখানে, কিন্তু ওর প্লেলিস্ট হয়তো আয়তক্ষেত্রের মধ্যে থাকবে। তাই আপনারা যারা দেখবেন 4 দাগের ক্ষেত্রফল অঙ্ক কিন্তু খুব আসে। চলুন লাস্ট অঙ্কটা দেখে নিই। এবং আমি আবার বলবো, আমি প্রত্যেকদিন যে ধরনের টার্ম করাই সেই টার্মের উপরে আমি দিই, ওটাকে হোমওয়ার্ক কী বলে, হোমওয়ার্ক দিই। আজকেও তার উন্নত হবে না, আজকেও আমি হোমওয়ার্ক দেবো। আপনারা কাইন্ডলি হোমওয়ার্কের উত্তরগুলো কমেন্টে জানান। আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে তো আমাকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যারা অ্যাসপিরেন্ট আছে তাদের মধ্যে, সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। এবং যা অঙ্ক দিচ্ছি আশা করছি আপনারা কোনো না সামনে যতগুলো পরীক্ষা আছে কোনো না কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্কের আপনি বা এই প্যাটার্নের আপনি হয়তো এই অঙ্কেরই আপনি সম্মুখীন হয়ে যেতে পারেন। তো চলুন দেখে নিই পরে অঙ্ক কী আছে। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 5:3, জমির মালিক জমিটিকে চারিধারে বেড়া দিতে। ভাইয়ের বোনেরা, একটুকে বললাম বেড়া মানে কি, বেড়া বললেই আমাকে পেরিমিটার, পরিসীমা বের করতে হয়। বেড়া বললেই কি বের করতে হয়, পরিসীমা। আর যদি ঢাকতে বলে, টাইলস দিয়ে ঢাকতে হলে বা মানে কভার করতে যদি বলে, তাহলে হয় ক্ষেত্রফল। এবার এই যে প্রতি মিটার, আর একটা কথা বলি, আগের অঙ্কটা দেখুন আমি প্রতি বর্গমিটার লিখেছিলাম, এখানে আমি প্রতি মিটার লিখলাম। দুটোর মধ্যে ঢাকলে বলে ক্ষেত্রফল, তাই ক্ষেত্রফল আসলে প্রতি বর্গমিটার কথা আসবে। আর বেড়া দিলে হবে পরিসীমা, তাই বেড়া ক্ষেত্রে কী হবে, প্রতি মিটার কথা আসবে। দুটো টার্ম ভালোভাবে খেয়াল করবেন। অনেকের এখানে কি সমস্যা হয় যে এটা ক্ষেত্রফল বের করবো না পরিসীমা বের করবো, এই ধরন থেকে যায়। ওই জন্য আমি এই কথাটা বলে দিলাম, প্রতি মিটার বললে পরিসীমা, প্রতি বর্গমিটার বললে ক্ষেত্রফল। তাহলে আশা করছি আপনাদের এখানে আর ভুল হবে না। তো মোট খরচ কত, 3000 টাকা, আর প্রতি মিটারে খরচ হচ্ছে 7.5 টাকা। তাহলে জমিটির পরিসীমা কত, পরিসীমাকে আমি পি দিয়ে প্রকাশ করছি। 3000কে জাস্ট 7.50 দিয়ে ভাগ করে দেবো। দশমিক তুললাম, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা বলে ওপরে 100 গেল, 0 কেটে গেল। 75 4 300 হয়। অনেকে হয়তো নামটা মুখস্থ করেননি। 75কে 4 দিয়ে গুণ করলে 300 হয়। তাহলে 75কে 40 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 3000 হবে। আচ্ছা, তাহলে 40কে 10 দিয়ে গুণ করলে আমি পেরিমিটার বা পরিসীমা পেলাম 400। এবার এলকে যদি আমি দৈর্ঘ্য বলি আর বিকে যদি আমি প্রস্থ বলি, তাহলে এল আর বি এর অনুপাত কত বলেছে, 5:3। আচ্ছা, তো পরিসীমার ফর্মুলা কি হয়, 2 × L + B, মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা তো জানেন নিশ্চয়ই। তাহলে এইটাও যা, এটাও তো তাই। তাহলে L + B নিশ্চয়ই আমি কত পাবো, এটা দিয়ে কাটলাম, তার মানে পেলাম কত, 200। বোঝা গেছে। এবার এখানে L মানে কত, L মানে পাচ্ছি 5, B মানে কত, B মানে পাচ্ছি 3। তাহলে 5 আর 3-এর যোগফল কত, 8। এই 8 মানেই তো তাহলে 200 নাকি ভাইয়ের বোনেরা। 8 মানে যদি 200 হয়ে যায়, আমাকে বের করতে বলেছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত। পার্থক্য মানে কি হবে, এই 5 আর 3-এর বিয়োগফল হবে নিশ্চয়ই। 5 থেকে 3 বাদ দিলে কত পাবো, 2 পাবো। এই 200কে, এই যে দাগটা দিলাম, দাগে 2 কোণে যাওয়া থাকে, তারা গুণ হয়, তাহলে 200 × 8 এখানে থাকলো। আর এই 8 যেটা আছে সেটা এসে নিচে বসবে। 2 4 8 কেটে গেল, 4 50, 200 আমাদের অঙ্কের উত্তর হয়ে গেল 50। আপনাদের জন্য আমি এইখানে একটা কথা বলে দিলাম, আপনারা এইটা বের করবেন। অঙ্কের লাস্ট প্যাটার্ন কিন্তু এইটা আসে না, আসল অঙ্ক যেটা আসবে জমিটির ক্ষেত্রফল কত, এটা আপনারা বের করে আমাকে কমেন্টে জানাবেন। জমিটির ক্ষেত্রফল কত, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভাই বোনেরা, আজকে আমার পার্টের 3 নম্বর পার্টের হোমওয়ার্ক, মোস্ট টাফেস্ট আজকে পার্ট ছিল। ভালো করে দেখবেন, ভালো করে অঙ্কগুলো করবেন, ভালো করে টপিক বুঝবেন। এবং আমি পরবর্তী দিন অবশ্যই 4 দিলের ক্ষেত্রফলের সমস্যা যেগুলো থাকে সেগুলো নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই। অবশ্যই কমেন্টে আমাকে উত্তরগুলো জানান এবং আমি আপনাদের রেজাল্টের ব্যাপারে আশাবাদী। আজকে এইটুকু থাক, বাই বাই।